আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রী প্রত্যাশী ভাই ও বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ১৩৪ টি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস বা অষ্টম বা এইচএসসি বা ইন্টার পাশে এখানে আবেদন করতে পারবেন এবং আবেদন করতে কত টাকা ফি প্রয়োজন এবং আবেদনের সময়সীমা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে এবং আপনাদের কি কাগজপত্র এখানে প্রয়োজন হবে, সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই বেশি কথা না বেরিয়ে চলেন মূল ভিডিওতে যাওয়া যাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ১ম এই রয়েছে, আমরা ১ম এ এখান থেকেই বা শুরু থেকে আলোচনা শুরু করি। এখানে আপনাদের শুরুতে রয়েছে উচ্চমান সহকারী ইউডিএ ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে পদের সংখ্যা ৮ টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রয়োজন। এরপর আছে ড্রাফটম্যান ক্লাস সি ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনে পদ সংখ্যা ৮ টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ড্রাফটম্যানশিপে ন্যূনতম ৬ মাসের কোর্স সম্পূর্ণ। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্স সম্পূর্ণ থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনে। পদ সংখ্যা ৪০ টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এমএস ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনার অনন্য ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে টাইপিং এর সর্বনিম্ন গতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দ হতে হবে। এরপর রয়েছে স্টোরম্যান, বেতন ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। এখানে পদ সংখ্যা রয়েছে মোট ২১ টি এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এমএস ওয়ার্ড বা সমকার্যোপযোগী সফটওয়্যারের দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় অনন্য ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে এমটি ড্রাইভার ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা বেতনে মিষ্টি পদে নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন বা এসএসসি পরীক্ষায় পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটর যানবাহন চলাচল বৈধ লাইসেন্স সহ পেশাগত কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফটোকপি অপারেটর ৮,৮০০ টাকা থেকে ২১,৩১০ টাকা বেতনে ৩ টি পদে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে অফিস সহায়ক, বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে পদ সংখ্যা ১৭ টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে পদ সংখ্যা ১৬ টি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং শেষে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে ২ টি পদে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখন আসি আপনাদের এখানে আবেদন করতে বা আবেদনের বয়সসীমা কি প্রয়োজন? এখানে আবেদনকারীর বয়স ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে দরখাস্ত জমা প্রদান শুরুর তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং এখানে আরো কিছু শর্ত দেওয়া আছে। এগুলো আপনারা একটু নিজ দায়িত্বে দেখে নিবেন। সময় স্বল্পতার কারণে আমি সকল বিষয়ে পুরো শোনাতে পারছি না।
অবশ্যই একটি দায়িত্ব দেখে নিবেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে রয়েছে। এই বিধির অধীনে আগ্রহী প্রার্থীকে অনলাইনে আবেদন গ্রহণ করতে হবে। সে লক্ষ্যে mes.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করলে একটি লিঙ্ক পাওয়া যাবে। এই লিঙ্কে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন পূরণ করতে হবে। এখন আসি আবেদনের কত টাকা ফি প্রয়োজন এবং আবেদনের শুরু এবং শেষের তারিখ। আবেদনের শুরুর তারিখ 25 ফেব্রুয়ারি 2025 এবং আবেদনের শেষ তারিখ 17 মার্চ 2025। এখানে আপনাদের অবশ্যই অনলাইন আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর এবং 300x80 পিক্সেল ফাইল সাইজ বা 80 কেবি ফাইল সাইজে একটি ছবি আপনাদের প্রয়োজন হবে এবং আপনাদের আবেদন করতে ফি প্রয়োজন হবে ক থেকে ঙ পর্যন্ত পদের জন্য পরীক্ষা ফি বাবদ 100 এবং কমিশন 10% হিসেবে ৳10 প্লাস ভ্যাট 15% হিসেবে ৳2, মোট ৳112 এবং ক্রমিক নং চ থেকে ঝ পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৳50 প্লাস কমিশন 10% হিসেবে ৳5 প্লাস ভ্যাট 15% হিসেবে ৳1, মোট ৳56 জমা করতে হবে। বিশেষভাবে উল্লেখিত অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করা সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অবশ্যই আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনারা আবেদন ফি পরিশোধ করবেন। এখানে আপনারা প্রবেশপত্র কিভাবে পাবেন সে বিষয়ে আলোচনা করব। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি mes.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরে সার্বক্ষণিক সচল রাখা SMS রিড ও পড়ার জন্য নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। এখানে SMS এ প্রেরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর ও পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। এখানে অবশ্যই আপনাদের শুধুমাত্র টেলিটক প্রিপেইড ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পর্যন্ত অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন। এখানে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য কি কাগজপত্র আপনাদের প্রয়োজন হলো সে বিষয়ে দেয়া আছে। এগুলো আপনারা অবশ্যই নিজ দায়িত্বে একটু দেখে নিবেন। তো পরীক্ষার যাবতীয় তথ্য আপনারা mes.portal.com.bd এই ওয়েবসাইট বা এই ওয়েবসাইটে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তাই আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।